আমরা লক্ষ্য করেছি কয়েকদিন আগে ভারতের প্রেসিডেন্ট তিনি ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুতে বাংলাদেশে একদিন শোক দিবস পালন করা হলো। আর বাংলাদেশে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, সারা পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। আর সেই মসজিদে এই রকমের একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এতগুলো প্রাণ চলে গেল, অথচ শোক দিবস তো পালন করাই হলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দোয়ায় এই করোনা মহামারীর মধ্যেও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে গ্রহণ করেছেন এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আর আমাদের কি সৌভাগ্যবান করেছেন সেই নবীর উম্মত করে। সুতরাং তার প্রতি দরুদ শরীফ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা সবাই অবগত আছি বাংলাদেশের নারায়ণগঞ্জে তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এশার সালাত আদায় করার সময় গত কয়েকদিন আগে এসি বিস্ফোরিত হয়ে ইমাম মুয়াজ্জিন সহ বেশ কিছু ধর্মপ্রাণ মুসল্লি ইন্তেকাল করেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত প্রিয় বান্দার জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত বান্দার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ছেলে মেয়ে যারা বেঁচে আছেন সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে উচ্চ মাকাম দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, একটি বিষয় আজকে অবশ্যই আমাকে আজকে উল্লেখ করতে হচ্ছে। এই নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে যখন এই বিস্ফোরণের ঘটনা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, তখন প্রথমেই এই বিষয়টা জানানো হলো আমাদেরকে যে সেখানে এসি বিস্ফোরিত হয়ে এই লোকজনগুলো তারা ইন্তেকাল করেছে। কিন্তু এই ঘটনার একদিন বা দুদিন পরেই আমরা জানতে পারলাম যে মূল ঘটনা এসি বিস্ফোরণ নয়। তিতাস গ্যাস কোম্পানির একটা লাইন ছিল এই মসজিদের পাশে, সেই লাইনে লিকেজ ছিল, সেখান থেকে আগুনের উৎপত্তি এবং সেখান থেকে পুরো মসজিদে এই বিস্ফোরণের মতো একটি ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মিডিয়ার মাধ্যমে এটাও জানতে পেরেছি যে এসি বিস্ফোরণ, এসিটা বিস্ফোরিত হয়নি, মূলত এসির উপরের অংশ শুধু নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, কিন্তু এসির ভেতরের অংশগুলো সবকিছু ঠিক আছে। তার মানে হলো যদি এসি বিস্ফোরিত হতো তাহলে পুরো এসিটাই নষ্ট হয়ে যেত, এসির শুধুমাত্র বাহিরের অংশ নষ্ট হয়ে যেত না। তাহলে এই কথা আমরা আজকে নির্দ্বিধায় বলতে পারি যে তিতাস গ্যাস কোম্পানির এই যে গ্যাসের লাইনটা লিকেজ হওয়ার কারণে এত বড় ধরনের একটা দুর্ঘটনা আজকে আমাদের দেশে সংঘটিত হলো। এবং অত্যন্ত কষ্টকর একটি বিষয় যে মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ অনেক মুসল্লি আজকে তারা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোন এই দৃশ্যটা, এই মসজিদের দৃশ্যটা তাদের চোখে এসেছে, প্রত্যেকের চোখ থেকে পানি পড়েছে, তাদের প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা দিয়েছে, প্রত্যেকের হৃদয় থেকে এই সমস্ত মানুষের জন্য দোয়া এসেছে, করুণা তৈরি হয়েছে প্রত্যেকের হৃদয়ে।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে সরকারের পক্ষ থেকে একজন মন্ত্রী তিনি বলেই ফেললেন যে নারায়ণগঞ্জের এই মসজিদটা এটা একটি অবৈধ মসজিদ। আমরা দারুণভাবে তার এই কথায় মর্মাহত হলাম। স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে আমরা তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, তার জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, তার জন্য আমরা শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করি। এটা একটা ন্যূনতম একটা কাটিসি, একটা ভদ্রতা। কিন্তু একটা মসজিদে, মুসলিম কান্ট্রির একটি মসজিদ যখন বিস্ফোরিত হওয়ার মতো এত বড় একটা ঘটনা ঘটলো, এতগুলো প্রাণ যেখানে চলে গেল, যেখানকার ইমাম মুয়াজ্জিন সামান্য বেতনভুক্ত আল্লাহর ঘরের খাদেম, তাদেরকে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পরিবর্তে কিভাবে সরকারের পক্ষ থেকে এমন বিবৃতি প্রদান করা হলো, আমাদের এটা বোধগম্য নয়। একজন মুসলমান হয়ে মুসলমানের প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু সম্মান, কতটুকু ভক্তি, কতটুকু শ্রদ্ধা থাকলে একজন মানুষের কতটুকু কমন সেন্স যদি থাকে, তাহলে এত বড় বিপদের সময়ে এই রকমের বাক্য তাদের মুখ থেকে বের হয়। আমাদেরকে দারুণভাবে এই বিষয়টি ব্যতীত করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে মুসলমানদের জন্য মসজিদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, কবুল করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুসলমানরা যেখানেই সালাতের সময় হবে সেখানে ইচ্ছা করলে তারা সালাত আদায় করতে পারে। এটা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বড় নিয়ামত। তাহলে আমাদের দেশে এই মসজিদটা যখন নির্মাণ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মসজিদটা সরকারের কাছ থেকে, কর্তৃপক্ষের কাছ থেকে এটা অনুমোদন না নিয়েই মসজিদটা তৈরি করা হয়েছে। আর তিতাস গ্যাস কোম্পানি তাদের গাফিলতি হলো যে বকেয়া বেতন থাকার কারণে এই লাইনে যেগুলো লিকেজ ছিল সেই লিকেজগুলো তারা মেরামত করেনি। তাদের এই অবহেলার কারণে আজকে আমার কতগুলো ধর্মীয় ভাই, আমাদের হৃদয়ের সঙ্গে যাদের সম্পর্ক, আমার কতগুলো মুসলমান ভাই, আমার এই মসজিদের ইমাম মুয়াজ্জিন আজকে এভাবে দুনিয়া থেকে চলে গেল। অথচ আমরা এই ঘটনার নিন্দা আমরা জ্ঞাপন করতে পারলাম না, বরং উল্টো এই মসজিদকে আমরা অবৈধ মসজিদ হিসাবে আমরা জাতির কাছে উপস্থাপন করলাম। প্রিয় ভাই ও বোনেরা, যাদের মুখ দিয়ে এই শব্দটা বের হয়েছে, আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনারা যে সরকারের অধীনে থেকে এই কথাগুলো বলছেন, দিনের ভোট আপনারা তো রাতে আদায় করে নিয়েছেন। আপনারা যে সরকার গঠন করেছেন সেই সরকার কতটা বৈধ, আপনার বিবেকের কাছে একটি বার কি প্রশ্ন করেছেন? যে সরকারের আপনি মন্ত্রী, ওই সরকার কতটা বৈধ, কতটা অবৈধ, কতটা ভোট এই দেশের জনগণ সঠিকভাবে দিতে পেরেছে, এটা কি আপনারা চিন্তা করেছেন? কখনো চিন্তা করেননি। মসজিদ ইসলামে সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানে মসজিদ নির্মাণ করা হয় এবং মসজিদের সম্মান এবং মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। দুনিয়ার কোন মুসলমান ভাই বোন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির শান্তির স্থান জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ।
মসজিদের এত সম্মান মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে জান্নাত পাওয়ার জন্য বান্দা বান্দিরা এত বেশি আমল করে, আর সেই জান্নাত পাওয়ার একটি আমল হলো একটি মসজিদ নির্মাণ করা। তাহলে আপনি কেমন মন্ত্রী, আপনার মুখ দিয়ে কিভাবে বের হয় যে এই মসজিদটা একটা অবৈধ মসজিদ? সবাই বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتعوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে যখন তোমরা চলাফেরা করো, ফারতাউ, তখন তোমরা সেখান থেকে কিছু ফল তোমরা সঞ্চয় করো। কিলা ওয়া মারিয়াদুল জান্নাহ, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের বেহেশতের বাগান কোনটি? ক্বালাল মাসাজিদ, আল্লাহর নবী বললেন, দুনিয়ায় আল্লাহ পাকের বেহেশতের বাগান হলো মসজিদ। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তাহলে দুনিয়ায় সবচাইতে ভালো জায়গা মসজিদ, যে দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নবী ঘোষণা দিলেন মসজিদ হলো আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم شر البقاع أسواقها وخير البقاع مساجدها। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে যত ভূপৃষ্ঠ রয়েছে, জায়গা রয়েছে, সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো হাট বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ। ইবনে হিব্বানে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে এই বাংলাদেশের যত জায়গা রয়েছে, সবচাইতে উত্তম জায়গা আল্লাহর নবীর ভাষায় হলো মসজিদ। আর আমার দেশে মন্ত্রী তিনি বললেন এই মসজিদ হলো একটা অবৈধ মসজিদ। সবাই বলে নাউজুবিল্লাহ। আমরা আজকে এই কথার নিন্দা জ্ঞাপন করছি। তাহলে এই মসজিদ যদি অনুমোদিত না হয়, তাহলে এই মসজিদ কিভাবে এতদিন ধরে এখানে মানুষেরা অনুমোদন কেন পেল না, কেন অনুমোদন দেওয়া হলো না? আর এই মসজিদে যে সমস্ত মুসল্লিরা ইন্তেকাল করলো, কেন আজকে সরকারের পক্ষ থেকে তাদের জন্য শোক পালন করা হলো না? কেন তাদের জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়ার কোনো ব্যবস্থা করা হলো না? আমরা এই বিষয়টি সরকারের কাছ থেকে জানতে আগ্রহী। আমরা লক্ষ্য করেছি কয়েকদিন আগে ভারতের প্রেসিডেন্ট তিনি ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুতে বাংলাদেশে একদিন শোক দিবস পালন করা হলো। আর বাংলাদেশে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, সারা পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। আর সেই মসজিদে এই রকমের একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এতগুলো প্রাণ চলে গেল, অথচ শোক দিবস তো পালন করাই হলো না। সেখানে প্রশ্ন করা হলো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করব, যারা এই মসজিদে সালাত আদায় করতে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন, এবং তাদের আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে, মেয়ে যারা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন, তাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। সর্বোপরি আমাদের দেশে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক যেন দ্বীনের দিকে যেন অভিমুখী করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। এতটুকুন বলেই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।